আসসালামু আলাইকুম 300 সেকেন্ড মার্কেট আপডেটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব বিটিসি ইউএসডিটি মার্কেট আপডেটটা, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিটিসি ইউএসডিটি 1 উইক চার্ট অনুযায়ী এর আগের সপ্তাহে একটা ভালো ক্যান্ডেল অর্থাৎ বুলিশ হ্যামার ক্যান্ডেল দেখতে পাইছিলাম। এরপর কিন্তু আমরা একটা ভালো র্যালি অ্যাকসেপ্টেবল ছিল, অর্থাৎ এটা যেহেতু একটা ভালো একটা সাপোর্ট লাইনের মধ্যে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল, সো এখানে একটা ভালো র্যালি অর্থাৎ ভালো একটা ক্যান্ডেল কিন্তু আমরা আশা করেছিলাম। যে আশার ভিত্তিতে অর্থাৎ অ্যারাউন্ড প্রায় $37,000 থেকে $45,000 অর্থাৎ অলমোস্ট $8,000 কিন্তু প্রাইস মুভ আমরা দেখতে পাইছিলাম। কিন্তু এই ক্যান্ডেলটা স্থগিত না হওয়ার কারণটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখতে পাবো এখানে যে একটা ট্রেন্ড লাইনটা ক্রিয়েট হয়েছিল সেই ট্রেন্ড লাইনটা কিন্তু এর আগের বারও কিন্তু এখানে রিটেস্ট করেছিল, অর্থাৎ এটা কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করেছিল কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। সে প্রেক্ষিতে কিন্তু এই ট্রেন্ড লাইনটা কিন্তু খুবই একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। সো এটা কিন্তু ব্রেকআউট করা অবধি মার্কেট কিন্তু এখানে রিট্রেস করবে, অর্থাৎ মার্কেট এখানে যাওয়ার পর ফল কিন্তু আমরা আশা করতে পারি। সো এর প্রেক্ষিতে মার্কেটটা আবার ড্রপ করেছে, কিন্তু এরপর যদি আমরা লক্ষ্য করে নিচ্ছি কিন্তু আরেকটা সাপোর্ট লেভেল ট্রেন্ড লাইন হিসাবে কাজ করতেছে, যেটা আমরা খুবই স্ট্রং হিসাবে ধরে নিতে পারি। সো এই লেভেলটার উপর যদি মার্কেট থাকে তাহলে আশা করা যায় মার্কেট এভাবে চলমান থাকতে পারে, অর্থাৎ উপরে যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইন অনুযায়ী রেসিস্ট্যান্স লেভেল আর নিচের এটাকে সাপোর্ট লেভেল হিসাবে ক্রিয়েট করার পর মার্কেট উপর নিচ করে উপরে যেতে পারে। আর যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে আমরা খুব ইজিলি 30K দেখতে পাবো, অর্থাৎ এই যে একটা ভালো একটা সাপোর্ট লেভেল রয়েছে, এর আগের বার অনেকবার রিটেস্ট করেছে, এখান থেকে ভালো একটা প্রাইস মুভ আমরা দেখতে পাইছিলাম। সো এই লেভেলটাতে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। আশা করি অনেক চার্ট অনুযায়ী আপনি মার্কেটের কিছুটা হলেও ধারণা পেয়েছেন, অর্থাৎ আমরা প্রথমত একটা সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেলটা আমরা এখানে ট্রেন্ড লাইন হিসাবে দেখতে পাচ্ছি, এরপর যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে অ্যারাউন্ড 30K, ঠিক আছে। সো আমাদেরকে এখন যদি ট্রেড করতে হয় অলওয়েজ কিন্তু আমরা ট্রেড করতে পারবো। সো ট্রেডটা কীরকম করতে হবে, কীভাবে করতে হবে সেটা আমরা ওয়ান ডে চার্টটা যদি অ্যানালাইসিস করে অর্থাৎ কোথায় এন্ট্রি নেব, কোথায় গিয়ে ক্লোজ করব সেটা খুব ইজিলি বুঝতে পারবো। সো আমাদের ট্রেডটাকে অবশ্যই অর্থাৎ ট্রেডিং লাইফটাকে এমনভাবে সেট আপ করতে হবে যাতে আমরা সবসময় ট্রেড করতে পারি, যেমন ধরেন শর্ট ট্রেড এবং মিড টার্ম ট্রেড এবং লং টার্ম ট্রেড, এভাবে যদি আমরা করি তাহলে খুব ইজিলি আমরা যে কোনো সময় ট্রেড করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বিটিসি ইউএসডিটি ওয়ান ডে চার্টটা অ্যানালাইসিস করে দেখাবো, আশা করি আপনি বিস্তারিত আরও বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন ওয়ান ডে চার্টের মধ্যে চলে আসলাম। এখানে যেটা লক্ষ্য করতে পারতেছি খুব ইজিলি আপনি বুঝতে পারবেন আশা করি। এখানে আমরা এখন যে রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি লক্ষ্য করেন উপরে এ লেভেলটা আর নিচে হচ্ছে এ লেভেলটা, ঠিক আছে। সো এই দুইটা লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি, অর্থাৎ এ লেভেলে আমরা লং করতে পারি আর এ লেভেলে গেলে আমরা শর্ট করতে পারি। সো যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা আমরা ক্রস অর্থাৎ উপরে ব্রেকআউট করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে নিচে অর্থাৎ এই লেভেলের মধ্যে আমরা দেখতে পাবো যদি আশা করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যদি এখানে এর মধ্যে যদি রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি, যেমন ধরেন আমরা যদি দেখতে চাই এরকম কিন্তু মার্কেট এর আগে যেমন ধরেন এটা একটা ট্রেন্ড লাইন, এটা একটা ট্রেন্ড লাইন, যেমন কি ধরেন এখানের মধ্যে এভাবে কিন্তু মার্কেটটা উপন্যাস করেছিল লাইক দ্যাট। আপনি যদি হিসাব করেন এইটার মধ্যে তাহলে এটার মধ্যে কিন্তু এভাবে মার্কেট কিন্তু আপ ডাউন করেছিল। সো এই লেভেলটার মধ্যে যদি কাজ করে তাহলে এভাবে কিন্তু মার্কেটটা আপ ডাউন করবে। সো আমাদেরকে সবসময় এন্ট্রি নিতে হবে এই লেভেলটাতে, অর্থাৎ লং এন্ট্রি নিতে হবে এই লেভেলটাতে, আর শর্ট এন্ট্রি নিতে হবে উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই লেভেলে গিয়ে আমাদেরকে শর্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু যারা স্পট ট্রেড করি তারা সবসময় এখানে বাই করব আর এ পর্যায়ে গিয়ে সেল করব, ঠিক আছে। সো আমাদেরকে বিটিসিকে যে কোনো সময় ফলো করতে হবে, বিকজ অফ যখন আমরা বিটিসিকে ফলো করে এন্ট্রি নেব তখন আমরা খুব ইজিলি ভালো প্রফিট নিতে পারবো। অর্থাৎ এই লেভেলটাতে এসে যদি আমরা এন্ট্রি নিই, যখন বিটিসি এই লেভেলটাতে যাবে তখন আমাদের যে টোকেনটা বাই করবো সেই টোকেনটা ভালো একটা প্রফিট দেবে বলে আমি আশা করতে পারি এবং আপনিও আশা করবেন, ঠিক আছে। সো এই ছিল ছোটোখাটো মার্কেট আপডেট। এখানে বাই জোন এখানে আর সেল জোন এখানে, আর ভালো একটা সাপোর্ট লেভেল যদি বলি এই লেভেলটা। এছাড়াও মান্থলি রিটার্ন অনুযায়ী মার্কেট যে মার্চ মাসে একটা ভালো মান্থলি রিটার্ন দিতে পারে না, সেই অনুযায়ী মার্কেট কিন্তু তেমন ভালো একটা মুভ আমরা এখানে দেখতে পাবো বলে আশা করতেছি না। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট করে তাহলে আশা করি একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। আপাতত আমরা তেমন একটা ভালো মুভ দেখতে পাবো না, এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে পারে, অর্থাৎ অ্যারাউন্ড $50,000 আর এইদিকে অ্যারাউন্ড $40,000-45,000, ঠিক আছে। সো এই রেঞ্জের মধ্যে আমাদেরকে প্রফিট বের করতে হবে, এভাবে আমাদের
আপনাদেরকে ট্রেড করতে হবে। আশা করি আপনি প্রফিট করতে পারবেন এভাবে যদি ট্রেড করেন আর নিয়মগুলো যদি ফলো করেন আর লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম আপনার ট্রেড সেটআপটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আশা করি আপনি এখান থেকে প্রফিট খুব ইজিলি করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই প্রথম আমি পিসিতে ভিডিও মেক করছি, সো অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই আসবে আপনি কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভুল হলে অর্থাৎ ভয়েস দিতে এবং কথা বলার সময় যদি কোনো প্রকার ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কী ভুল হচ্ছে। বিকজ অফ আমি পিসিতে একটু নার্ভাস ফিল করতেছি, যতটা মোবাইলে নার্ভাসটা অর্থাৎ যতটা আমি খুব ইজিলি বলতে পারতাম মোবাইলের মধ্যে সেটা অবশ্য বলতে পারতেছি না। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।